এরে ভাই। আচ্ছা আচ্ছা। স্যার আপনি যে পুরুলিয়া গেছিলেন, কোথায় কোথায় ঘুরলেন? পুরুলিয়াতে আহ, প্রথম দিন গেছিলাম হচ্ছে, বলছি দাঁড়াও। প্রথম দিন গেছিলাম হচ্ছে, আরে ওই ফলসটার নাম কি ছিল, মাচাকান্দা ফলস। ঠিক আছে, ওটা একটা অফবিট প্লেস, মানে হয়তো সবাইকে ঘুরিয়ে দেখায় না। প্রথম দিন মাচাকান্দা ফলস গেলাম। ওখানে স্টে করেছিলেন? স্টে করিনি, মানে পুরুলিয়া তো এক জায়গাতেই স্টে করতে হবে। একটাই জায়গাতে আমরা রিসর্ট রিসর্ট মতো নিয়েছিলাম। কোথায় ওটা? রিসর্টটা কোথায় নিয়েছিলাম? হ্যাঁ। রিসর্টটা নিয়েছিলাম তো অযোধ্যার টপে, ও ওপরে। আচ্ছা, বুঝেছি। তো তো ওখান থেকে প্রথম দিন মাচাকান্দা ফলসে গেছিলাম। মাচাকান্দা ফলসে সারাদিন কেটে গেছিল। মানে মাচাকান্দা ফলসটা হচ্ছে বেসিক্যালি অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় বনের মধ্যে দিয়ে। ঠিক আছে, ওখানে হয়তো সব টুরিস্টরা যায়ও না। তো আমরা যে ওয়াটার ফলসটাতে গেছিলাম, ওই 1 কিলোমিটারের মধ্যে ওখানে কোনো লোকজন ছিল না। ঠিক আছে, মানে লিটারালি বাগান বাগান ভেঙে ভেঙে ঢুকেছিল আমরা। মানে যে আমাদের ড্রাইভার ছিল, তার বোধহয় একটা প্রাইভেট স্নান করার জায়গা ছিল। ঠিক আছে, তো সেই বলতে চলো এক জায়গায় ফলস দেখাচ্ছি, নিয়ে 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 যাচ্ছি। তো ওটা হচ্ছে বেসিক্যালি, ওটা ভিউ পয়েন্ট ছিল। তো ভিউ পয়েন্ট হচ্ছে যে জায়গাটাকে অব্দি দেখা যায়, আমরা তারও নিচে নেমেছি। নিচে নেমেছি মানে অনেক নিচে নেমেছি, প্রায় 2-3 কিলোমিটার আমরা ট্রেক করেছি। ট্রেক করে নিচে নেমে ওখানে স্নান করেছি। দেন ওখানে একটু বসে বসে ছিলাম, একটু এনজয় ফেনজয় করেছি। দেন রাতের সন্ধ্যের দিকে আমরা ব্যাক করেছি। সন্ধ্যের দিকে বলতে ওই, হ্যাঁ, বিকেল সন্ধ্যের দিকে, মানে তখন হালকা হালকা অন্ধকার হচ্ছে, তখন ব্যাক করেছি। তো আমরা হাতির ফুটসেও দেখেছি ওখানে। ঠিক আছে, হ্যাঁ, ওটা তোমার বেসিক্যালি পুরো হাতিরই এলাকা ওটা, মানে ওই পুরুলিয়ার ওই পোর্শনটা। আচ্ছা, এক সেকেন্ড, দেবযানী কিন্তু এখানেই আছে, শুভদীপ মিশ্রা, দীপেন্দু ব্যানার্জি, কৃষ্ণেন্দু জয়েন করেনি? কৃষ্ণেন্দু কৃষ্ণ শোনা আসেনি, জয়েন করো। ধরুন আসেনি, মানে আমি না, আমি না। কার এগো হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কি বলছিলাম, ওকে। সো এবার ফার্স্ট দিন ওখানে কেটে গেল। সেকেন্ড ডেতে হচ্ছে বেসিক্যালি আমরা গেছিলাম দূরের দিকে বলতে, ওখানে অনেকগুলো ড্যাম আছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম। দেন হচ্ছে দুটো, মানে অনেক জায়গায় হ্রদ মতো আছে, লেক আছে। লেকগুলোর নাম ভুলে যাচ্ছি। তারপরে দু দু ধরনের ফলস ছিল। আর একটা ছিল মার্বেল লেক। মার্বেল লেক। এগুলো সেকেন্ড ডেতে কভার করলাম পুরো। থার্ড ডেতে বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল আর একটা ফলস ছিল, ওই ফলসটা দেখে চলে আসার। থার্ড ডেতে আমাদের মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। তো উঠেই গাড়ি নিয়ে ব্যাক করেছি। বেসিক্যালি ওখানে গেলে আমি বলবো 3 দিনের তুমি প্ল্যান করে যাও। অযোধ্যা পাহাড়ও ট্রেক করো। ট্রেক করে ওঠার জায়গা আছে, অযোধ্যা পাহাড় না, ওই পাহাড়টার নাম বলছি। জয়সন্ডি। হ্যাঁ, ওরকম একটা কিছু পাহাড়টার নাম আছে, ওই পাহাড়টাতে ট্রেক করে ওঠো। আর 2 দিন প্রপার ঘোরো। এই হচ্ছে বিষয়। আমরা গেছিলাম স্যার, আমরা রোড মানে বাই কার গেছিলাম। আমরা একদিনই ছিলাম না, শুক্রবার রাত্রি 12টায় গিয়েছি। হুম। শনিবার ভোরে পৌঁছেছি ওখানে। শনিবারই আপনার ওই বামনি ফলস, আর একটা কি ফলস বললেন আপনি? বামনি ফলস, বামনি হ্যাঁ, ফলস, আমি বামনি ফলস বামনি গেছি। ফলসটা দেখেছি। বামনি ফলসটা অনেকটা নিচে নামতে হয়। অনেকটা নিচে নামছে স্যার। তারপরে স্যার, দুর্গা বলে একটা আছে, হ্যাঁ, দুর্গা ওয়াটার ফলস। ওইটা ওটাই ওটা ওই সেম পাশাপাশি আছে। ওটাই ঢুকিনি ছোট বলে। হ্যাঁ। আর আপনার ওই আপার ড্যাম, লোয়ার ড্যাম, হ্যাঁ। আর আপনার ইয়ে দেখেছি, মার্বেল লেক। আর একটা ওয়াটার ফলস আছে, ওটা বলছি দাঁড়াও। ওই ওয়াটার ফলসটা আমরা থার্ড ডে দেখবো বলে ভেবেছিলাম, তা ওটা পসিবল হয়নি। তারপরে তোমার ওখানে একটা গ্রামও আছে, যেখানে তোমার মুরগি লড়াই দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা কি ওখানে ইয়েও খেয়েছি, আর বলছি দাঁড়াও, ওদের একটা, মানে কি বলবো, মানে গ্রামীণ সুরা টাইপের হয় এটা, আমি বলছি। মানে গোয়ার ফেনি যেরকম ওরকম টাইপ। না না না, ওটা ফুল দিয়ে বানায়, ওই ফুল দিয়ে ভালো নেশা করে। আচ্ছা, বুঝেছি। ফুলটার নাম মোয়া দিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মোয়া ফুল স্যার। মহুয়া ফুল, মহুয়ার ইয়ে খেয়েছিলাম। ওই মহুয়া দিয়ে ওরা ওখানে বেসিক্যালি লিকার বানায়, মানে মদ বানায়। একদম বিচ্ছিরি খেতে। আর আমরা হাফ গ্লাস না, হাফ বটল মতো নিয়েছিলাম। তো ওটা কতটা পিওর দেখানোর জন্য যেখান থেকে কিনছিলাম, কেনার আবার ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। বেসিক্যালি আমরা রাতের বেলা বেরিয়েছিলাম অন্ধকারে। এবার কি, অযোধ্যা পাহাড় পুরো অন্ধকার, লিটারালি পুরো অন্ধকার। রিসোর্ট ছাড়া কোথাও ভালো নেই। রিসর্ট ছাড়া কোথাও আলো নেই। আমরা যখন বেরিয়েছি রিসর্ট থেকে মোটামুটি 5 পা হাঁটার পরে কোনো রাস্তা দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না লিটারালি। ওই ভিডিওটাও আছে আমাদের কাছে, যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো তার 3 দিন আগে ওখানে হাতি অ্যাটাক করেছিল। তার আমাদের হেঁটে হেঁটে যাচ্ছি, ড্রাইভারটা পুরো গল্পটা বলছে আমাদের, লিটারালি ওই টাইমটা। আর একটা টর্চ ছিল শুধুমাত্র, টর্চের আলোয় যাচ্ছিলাম। তো গ্রামের মধ্যে গিয়ে দেখলাম গ্রামটা পর্যন্ত অন্ধকার। ওখানে লোক সাতটা সাতটা শুয়ে পড়ে। তো গিয়ে দেখছিলাম 7-7:30টার সময় এরকম। না না, সারাদিন খাটে না ওরা। ও 7:30টার সময় দেখছিলাম বাইরে ছাটাই পেতে লোকটা শুয়ে রয়েছে শীতের মধ্যে। তো গিয়ে ওনাকে বললাম, তখন উনি ভেতরে গিয়ে তখন ওই বার করে দিয়ে দেখালো। তো কতটা পিওর দেখানোর জন্য উনুন ছিল, উনুনে আগুন জ্বলছে, ভাত ফাত চাকরি ছিল বোধহয় কষ্ট করবি। তো উনুনের মধ্যে না ছুঁড়ে মারলো।
দেখলাম পেট্রোল দিলে যেরকম আগুন জ্বলে ওঠে ওরকম ভাবে জ্বলে ওঠে, মানে ওই টাইপের জিনিস ওটা। এবার ওটাকে নিয়ে এসে আমরা একটু ট্রাই করলাম, তো আমাদেরকে বারবারই বলেছিল যে তোমরা কিন্তু কেউ খাবে না। আমরা আর যেহেতু অতবার করে বারবার করে বারণ করেছে, তো আমি মানে আপনাকে রিস্ক নিইনি, তো আমরা একটু জলের সাথেই খেয়েছি, সেটাই খাওয়া যাচ্ছিল না, মানে এতটা কড়া, যেখান থেকে যেটুকু নামছিল পুরো জ্বলতে জ্বলতে নামছিল। এবার ভাবো ওরা ওটা সকালবেলায় খেয়ে কাজ করতে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ না, ব্যাপারটা বলছো, তুমি যদি ওখানে কোথাও যাও না, আপার টাইম লোয়ার টাইমে ভালো যে রাস্তাগুলো অযোধ্যা তোমাকে উঠতে হবে, ওখানে কোনো ভেহিকিল নেই, ওরা হয় হাঁটে না হলে তো সাইকেলে যায়। কিরকম ভাবে বলছি, ওদের পরিশ্রম এতটাই, ওরা না টিকতে পারবে না, নেশা লাগে থাকতে পারবে, এক্স্যাক্টলি। যেমন গরম তেমন ঠান্ডা। ওই ছাগল ফাগল নিয়ে সকালবেলা বেরিয়ে যায় মাঠে, তখন বাজারে কাঠ ফাট কাটে, রাত্রেবেলা যখন ব্যাক করে এরকম এই ঠিক এরকম কাঠের ইয়ে থাকে, ঝুড়ি থাকে, ওইভাবে পাহাড় উঠছে। আমরা নর্মালি উঠতে পারছি না, ওরা ওইভাবে উঠছে ছাগল ফাগল নিয়ে। ওখানে লাইফ টাইম খুব টাফ, মানে তুমি কল্পনা করতে পারবে না। এখনো সেই মাটির ঘর, সব জায়গায় লাইটও নেই, ওদের জীবনে টিভি বলে কিছু নেই, ওরা বাইরে দুনিয়াতে কি হচ্ছে ওরা জানে না। খাওয়া দাওয়া দুর্দান্ত, উফ, সব সব ন্যাচারাল, সব ন্যাচারাল। টপ নচ। বহুত গল্প হয়ে গেল। আচ্ছা সরি, ক্লাস স্টার্ট করছি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করছি আমি। কেউ কিন্তু জয়েনই করেন, তিনজন আছে, শুভদীপ মিশ্র, লিপিকা। না, জয়েন করে গেছে, জয়েন করে গেছে, সবাই জয়েন করে গেছে, গল্প করতে করতে জয়েন করে গেছে। এনিওয়ে, সো লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড ইমেজ বাগেরা এগুলো দেখেছিলাম, রাইট? তো আজকে বেসিক্যালি আমরা দেখবো যে কালার আমরা কি কিভাবে দিতে পারি, কি কোড আছে, ওকে? আর একটু ফিগমা দেখবো, যে ফিগমা থেকে কিভাবে আমরা ইন ফিউচার ডিজাইন বাগেরা তুলে কাজ করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা স্ক্রিন শেয়ার আছে আই গেস, রাইট? তো আগে দেখে নি যে কালার বাগেরা আমরা কিভাবে কি করবো, ঠিক আছে? আচ্ছা এখানে আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি একটু ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, সো ফার্স্ট থিং হচ্ছে আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি, বক্স বলে, ওকে? তো সেম ভাবে আমরা যেরকম বক্সে কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার আগের দিন দেখিয়েছি হয়তো, ব্যাকগ্রাউন্ড বলে, রাইট? হ্যাঁ, ইয়েস স্যার। ব্যাকগ্রাউন্ড আগের দিন কি দেখিয়েছিলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দেখিয়েছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখাইনি আগের দিন, যতদূর মনে পড়ছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট এখনো কোনোটা কিছু দেখিনি। ওটা দেখাচ্ছি। তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা আরেকটা প্রপার্টি ইনক্লুড করতে পারি, যেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ওকে? তো লিনিয়ার গ্রেডিয়েন্ট এইভাবে আমরা ডিফাইন করি। দেন আমাকে ডিফাইন করতে হবে যে কোথা থেকে কোনখানে নিয়ে যাবো, টপ থেকে বটমে না বটম থেকে টপে, রাইট থেকে লেফটে না লেফট থেকে রাইটে, ঠিক আছে? তো আমি ডিফাইন করলাম ধরো টু রাইট, ঠিক আছে? তার মানে কি হবে বলতো, লেফট থেকে আমার রাইটের দিকে যাবে, ওকে? লেফট থেকে স্ক্রিন রাইটের দিকে যায়। এক্স্যাক্টলি। তো আমি এখানে টু রাইট দিয়ে কমা দিলাম, দিয়ে আমাদের ফার্স্ট যে কালার সেটা দিতে হবে, ঠিক আছে? তো আমি ধরো দিলাম রেড এন্ড দেন ব্লু। তো দেখো এখানে কি হবে, রেড থেকে আমাদের ব্লু কালার, বেসিক্যালি এটা উল্টো হবে, ঠিক আছে? ব্লু থেকে রেডের দিকে যাবে, দেখে নি? আসেনি কিছু? ও আচ্ছা, বিকজ আমি এখানে কানেক্ট করিনি, কানেকশন নেই না, সিএসএস তো জানি না আছে। দেখো এবার দেখা যাবে, দেখতে পাচ্ছ? দেখো রেড থেকে ব্লু, আচ্ছা টু রাইট রেড থেকে ব্লু আছে, ঠিকই আছে, ওকে? সো নেক্সট ধরো এখানে ধরো আমি রেড ব্লু আছে, মাঝখানে ধরো গ্রিন অ্যাড করবো, আমি গ্রিন দিয়ে আমি আরেকটা কমা দিয়ে দেবো। তো সেম ভাবে দেখো রেড গ্রিন ব্লু হবে, বুঝতে পারছো? বেসিক্যালি এইভাবে বেসিক্যালি আমাদের কানেকশনটা মানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা হচ্ছে। এবার এখানে আমাদের এটা কি হচ্ছে, রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। এবার ধরো আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নেব, তো দ্যাট ইজ অলসো পসিবল। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডিগ্রি দিতে হবে, 45 ডিগ্রি দিয়ে দিলাম, দেখো 45 ডিগ্রিতে আছে ওই জিনিসটা, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? তো এটা বেসিক্যালি আমরা ডিগ্রি দিয়েও করতে পারি। এটাকে ধরো এক্সাক্ট যদি করতে হয়, ধরো ইন্সপেক্ট করবে এইভাবে, ধরো এক্সাক্ট মিনস আমি বলছি যদি একটু দেখতে হয় যে কিভাবে কাজ করছে। এখানে দেখো ডিগ্রির ইয়েটা আছে, ট্যাপ করবে, দেখবে একটা ক্লক পেয়ে যাবে, এটাকে ঘোরাও, দেখো ওটা ঘুরবে, তোমার দেখতে পাচ্ছ? এবার তোমার যেটা মনে হচ্ছে সুইটেবল পজিশন, ধরো এটা তুমি এইরকম রাখতে চাও, ওটা কত থেকে আমরা কপি করে নিয়ে আর কোডে পেস্ট করে দেব। এক্স্যাক্টলি, এখান থেকে কপি করো, সিম্পল সেখানে এসে পেস্ট করে দাও। ব্লকটা স্যার ওই ইয়েতে গিয়ে পাওয়া যাবে, ব্রাউজারে গিয়ে সার্চ দিয়ে পাওয়া যাবে। বোঝা গেল? তো এটা হচ্ছে বেসিক্যালি লিনিয়ার গ্রেডিয়েন্ট। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারে কিন্তু আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় না,
ওকে দেখো কালারে কিন্তু হচ্ছে না, বুঝতে পারলে? তো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে কিন্তু হবে না, এটা কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডই সাপোর্ট করে লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি দেখেছি? ব্যাকগ্রাউন্ড কালার দেখেছি, ইমেজ দেখেছি, পজিশন দেখেছি, রিপিট, সাইজ, ক্লিপ, পজিশন এক্স। পজিশন এক্স পজিশনেরই প্রপোর্শন। পজিশনের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? সেন্টার দেখেছিলাম, টপ, রাইট, এগুলো দেখেছিলাম। হ্যাঁ তো এখানে আমরা স্পেসিফাই করে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসও দিতে পারি, তো সেটাই পজিশন এক্স এন্ড পজিশন ওয়াই হিসেবে দেওয়া আছে। তোমরা ব্লেন্ড মোডও দেখোনি আই গেস, আমরা না। অ্যাটাচমেন্টও দেখাইনি, ব্লেন্ড মোডও দেখাইনি, অরিজিনটাও দেখাইনি, এগুলো দেখবেই ফিচার। আচ্ছা, তো গেল ব্যাকগ্রাউন্ডের এই প্রপার্টিটা। আচ্ছা, এবার দেখো কালার কোড। কি কালার কোড হয়? আপ আনটিল নাও আমরা শুধুমাত্র রেড, ব্লু এইভাবে ইউজ করছিলাম, রাইট? বাট এছাড়াও আমাদের কাছে কালার আছে, যেমন হচ্ছে হেক্স কোড। হেক্স কোডের ক্ষেত্রে আমাদের সেটা হ্যাশ দিয়ে আসে, ঠিক আছে? যেমন দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হেক্স কোড। এখানে যদি সব কটাকে আমি এফএফ দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে হোয়াইট কালার। যদি সব কটাকে আমি ব্ল্যাক কালার হয়ে গেল, ওকে? তো এইভাবে বেসিক্যালি আমরা ধরো F00 করে দিলাম, সেক্ষেত্রে দেখো কালার আমার রেড হয়ে গেল। F0 করে দিলাম, সেক্ষেত্রে দেখো আমাদের কালার হয়ে যাবে ইয়েলো। আচ্ছা স্যার, আমরা যখন ডিজাইন করব হ্যাঁ, আমরা কি ওখান থেকে কালার কোড কপি করে নেব স্যার? এক্স্যাক্টলি, কালার কোড কপি করে নিয়ে বসাবো। এখানে জাস্ট বোঝার জন্য বলছি এগুলো। তো এটা হচ্ছে হেক্স কোড, ঠিক আছে, যেটা আমরা হ্যাশ দিয়ে ইউজ করছি। সিম্পলি সেম ভাবে আমাদের কাছে RGBও আছে, ঠিক আছে? তো RGBটাও দেখে নিই একবার। আর এই প্যারামিটারটা RGB মিন্স হচ্ছে রেড, গ্রিন, হ্যাঁ ব্লু। ওটাই বলি। তো এটার ম্যাক্স মিনিমাম হচ্ছে 0,0,0, ওকে, হুইচ ইজ ব্লু, ব্ল্যাক কালার। দেখো ব্ল্যাক কালারের বক্স রয়েছে। আর ম্যাক্সিমাম হচ্ছে 255। তিনটেই 255 করে দিলে আমাদের কালার হয়ে যাবে হোয়াইট, ঠিক আছে? যেটা দেখা যাচ্ছে না এখন, এই যেখানে দেখো হোয়াইট কালার মেনশন করছে, ওকে? তো আমি যদি ইনস্টেড অফ ধরো আমি ধরো একটাকে ধরো আমি বলছি যে রেড গ্রিন ব্লু আসবে না? অবশ্যই আসবে, এই তো ধরো রেড নিয়ে আসতে চাই আমি, বাদ বাকিগুলোকে 0 করে দিতে হবে। শুধু রেডেরটাকে আমি 255 লিখেছি, চলে এসেছে red। রেড চলে এসেছে, দেখো রেড কালার। ধরো আমি গ্রিন করবো, তো বাকি দুটো জিরো ওটা দুইয়ে থাকে। ঠিক আছে? ধরো আমি ইয়েলো কালার নিয়ে আসবো, তাহলে রেড আর এটাকে আমাকে 255 করতে হবে, রেড আর গ্রিন প্লাস হলে তবে হলুদ হয়। তবে হলুদ হবে। এটা কালারের ইয়ে আছে, কালার কালার আছে একটা, হ্যাঁ কালার প্যালেট আছে। এটা পড়লেই হয়ে যাবে, কিছুই নেই। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার RGB, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা অপাসিটিও কন্ট্রোল করতে পারি, কালারের অপাসিটি, মানে কালার ডার্ক হবে না লাইট হবে। লাইট হবে। সেটার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হয় RGBA। A স্ট্যান্ডস ফর আলফা। আলফা। তো 0 থেকে বেসিক্যালি 1 অবধিটা যায়, ঠিক আছে? তোমরা পার্সেন্টেজও দিতে পারো, ধরো আমি 10% কালার দেবো। তো এই যে ইয়েলো কালারটা আসবে, দেখো 10% হালকা একটা কালার আছে, দেখাই যাচ্ছে না লিটারালি। বাড়ান স্যার। ধরো 20% দিলাম, দেখো হালকা একটুখানি অ্যাপিয়ার হচ্ছে। 30% দিলাম, দেখো আরেকটু অ্যাপিয়ার হচ্ছে। 40% এইভাবে বেসিক্যালি এটা হচ্ছে। তো 100% হচ্ছে ম্যাক্সিমাম, বুঝতে পারলে? এটাকে কন্ট্রোল করার জন্য দেখো এখানে যখন হভার করবে, এই যে পোর্শনটা, এটাকে বলা হচ্ছে তোমার আলফা। দেখো ওটা 0.514 হয়ে গেল। এখনই বললাম 0 থেকে 1 অবধি যায়, আমরা চাইলে পার্সেন্টেজও দিতে পারি। সো এটা বেসিক্যালি 0, আলফা করতে চাই তাহলে RGB A আলফা দিতে হবে। A দিতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার আলফার কোড। এটা বেসিক্যালি আমরা অপোজিটিটা কন্ট্রোল করছি কালারটার। মানে এখানে 0 টু লাস্টে যে 0.514 দিয়েছি সেটাও দিতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি এখানে তোমার ইদার তোমার 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু দিতে হবে। এটা দিতে পারো অথবা পার্সেন্টেজ দিতে পারো, 0% থেকে 100% এর মধ্যে। ধরো আমি এখানে যদি দিয়ে দিই 60%, 60% মানে হচ্ছে 0.6, একদম এদের ভাষায়। তো সেটাতে আমাদের 60% এটা শো হচ্ছে, দেখবে সেম কালার 0.6 আর 60%। দেখো বোঝা গেল? সেম 0.6 আর 60% সেম। ওকে, সো এটা গেল তোমাদের হচ্ছে কালারের RGB দেখলাম, হেক্স কোড দেখলাম, ওকে? এছাড়াও আমাদের কাছে HSL আছে। HSL মানে হচ্ছে তোমার হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স, এগুলো, ঠিক আছে? ওগুলো অতটা লাগে না, কারণ এগুলো আমরা ইউজ করি না সেরকম। আমাদের মেইনলি লাগবে হেক্স কোড আর RGB, ঠিক আছে? এছাড়াও আরো আছে, যেমন এই যে হচ্ছে HSL প্লাস আলফা, এটা হচ্ছে তোমার HWB, এটা আই ডোন্ট নো এটা কি আছে। ল্যাব আছে একটা, হ্যাঁ HWBB টা আই ডোন্ট নো এটা কি আছে। অনেক কিছু আছে বেসিক্যালি, LCH বলে একটা আছে, ওকে ল্যাব বলে আছে, ওকে LCH আছে, ঠিক আছে? একটা এরকম ফাংশনালিটি আছে, বাট আমাদের হাতে কিছু লাগে না, এগুলো ডিজাইনারদের বেশি লাগে। যারা মেসেজ করেছে মিক অ্যাক্সেস দিন দেবপ্রসাদ, মিক অ্যাক্সেস দিনই, আচ্ছা দিয়ে দিচ্ছি দেবপ্রসাদ। ওকে, সো বেসিক্যালি এইভাবে আমরা কালার কোড ইউজ করি। আচ্ছা, এবার আমরা একবার ফিগমাতে ছোট্ট করে দেখে নিই যে ফিগমাতে কিভাবে কাজ করি আমরা। যারা জানো অলরেডি তাদের বিষয়টা আলাদা।
তো ফিগমা হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইট আমাদের, তোমরা চাইলে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো, বাট ফর নাও জাস্ট figma.com আমি খুলে দেখাচ্ছি। তো figma.com যখন ফার্স্ট টাইম জয়েন করবে তোমাদের সাইন ইন থাকবে না অবভিয়াসলি, তো সেখানে সাইন ইন করে একটা নিজের নিজে দিয়ে সাইন করলেই হয়ে যাবে। মেল দিয়ে সাইন ইন করে নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো ইনিশিয়ালি যখন ঢুকবে ফিগমাতে, তখন এই যে আমার স্লাইডগুলো দেখাচ্ছে নিচের দিকে, এই স্লাইডগুলো তোমার থাকবে না। ওকে, তোমাকে ওখানে কিছু ওয়েলকাম স্লাইডস দিয়ে দেবে। এবার বেসিক্যালি আমি তোমাকে ডিজাইন প্রোভাইড করবো ওয়েবসাইটে। তো ওয়েবসাইট ডিজাইন কেমন হয় দেখতে, এটা সৌগত করেছে, দেখি আমার দেখি সৌগত। হ্যাঁ সৌগত আছে। সৌগত মানে ওই সৌগত না, এটা অন্য ও সৌগত, আচ্ছা আচ্ছা। ওটা ও হচ্ছে স্বাগত। স্বাগত স্বাগত। ও না, এটা অন্য একজন করেছে। এই সৌগত চশমা করে? কে এই সৌগত আমি বলতে পারবো না, এটা শুভম দা বলতে পারবে। ও বুঝে গেছি, কোন বুঝে গেছি। তো ওই সৌগত। এটা একটা ডিজাইন আছে আমাদের ওয়েব পেজের ডিজাইন, ঠিক আছে? একটু লোড হতে দাও, এই এটা একটু ভারী ভারী ইমেজ দেওয়া আছে। এটা আর কি আপনি দেখিয়েছেন? হ্যাঁ, এটা ডিজাইনটা দেখাচ্ছি জাস্ট আমি। এটা কি আমি নিজে করে করেছিলেন? পুরো করা হয়নি, হাফ করে রেখেছি, সময় পাইনি, কোথায় বলবো। আচ্ছা দেখো, এরকম রয়েছে এটা। ওকে, এবার নিচের দিকে গেলে দেখো, এই হচ্ছে বেসিক্যালি আমাদের এটা ফ্রন্ট মানে ল্যান্ডিং পেজটা ডিজাইন এরকম আছে, ঠিক আছে? এটা ল্যান্ডিং পেজের ডিজাইন। তো এবার এখান থেকে কি করে কি আমরা কালার वगैरह তুলবো, কিভাবে ইমেজ তুলবো, সিম্পল। এখানে ধরো আমার লোগো আছে, তো লোগোটাকে সিম্পল একটা ট্যাপ করব, লোগোটা সিলেক্ট হলে আমরা এখান থেকে নিয়ে এক্সপোর্ট করব। বাট এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে যখন আমরা ফার্স্ট টাইম এখানে ঢুকবো, আমরা মেইন ফাইলে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে ডুপ্লিকেট ফাইলে। তো ডুপ্লিকেট করার জন্য দেখবে প্রজেক্টের নেম লেফট সাইডে আমাদের যেখানে আমার কার্সারটা এখন কারেন্টলি আছে সেখানে দেখতে পাবে, সিম্পল সা ড্রপ ডাউনে প্রেস করো, ডুপ্লিকেট টু ইওর ড্রাফট। নিজের টিমটাকে সিলেক্ট করবে, তো তোমার কি মানে তোমার যে ড্রাফট সেখানে একটা নতুন এইরকমই পেজের একটা কপি তৈরি হয়ে যাবে। ওকে, মানে এই যে ডিজাইনটা রয়েছে, ডিজাইনের একটা কপি তোমার এখানে তৈরি হয়ে যাবে, যেখানে আমরা আরো বেশি টুলস গুলোকে অ্যাক্সেস করতে পারবো। ঝুলো না পড়ে যাবে করে। ঝুলি স্যার, এটা পিছনে চলে গিয়ে বুঝতে পারি। দেখো এখানে ওপেন হয়েছে। এবার একটা জিনিস নোটিস করো, আমি যদি এখানে আসি, দেখো নিচের দিকে কি বলছে, আস্ক টু এডিট। এখানে অপশনস বেশি নেই, এখানে দেখো প্রচুর অপশনস রয়েছে আমার কাছে। ওকে, সো এবার আমি গিয়ে এখানে ম্যানুয়ালি সমস্ত জিনিস চেঞ্জ করতে পারবো। তো যেমন ধরো এখানে ফিট আছে, তো এখানে ফিটিংটাকে সিলেক্ট করলাম। দেখো এটা হচ্ছে আমার লোগোটাকে সিলেক্ট করেছে পুরো, ঠিক আছে? তো ন্যাভ লোগো ধরো ইমেজটা আমি ডাউনলোড করবো, এখানে নিচে এক্সপোর্ট বলে অপশন থাকে, যেটা ট্যাপ করবে, ট্যাপ করার পর দেখবি নিচে এরকম ওপেন হয়ে যাবে। সিম্পল সেখানে প্রিভিউতে ট্যাপ করে দেখে নেবে যে ওই ইমেজটা আছে কিনা, দেখতে পেলে এক্সপোর্ট করে নাও। এক্সপোর্ট করলে এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখো এই যে লোগো পেজে ডাউনলোড হলো, দেখো খুলছি, দেখো ওই লোগোটাই দেখতে হবে এখানে। আচ্ছা, মোটামুটি স্যার আমরা প্রজেক্ট করে এক্সপোর্ট করে করে কাজ করব। এক্স্যাক্টলি, এই যে এক্সপোর্ট হয়ে গেল। আচ্ছা এবার দেখো পেছন দিকে আমাদের ইমেজ वगैरह রয়েছে, দেখতে পাচ্ছ? তো পেছন দিকে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আবার নামাতে হবে। আমরা দেখেছি অলরেডি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কিভাবে ইউজ করি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নামানোর জন্য আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এর উপরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে হাইড করতে হবে, ঠিক আছে? তো এখন যদি একটু ফোকাস করো, দেখো এই যে উপরে যে আমার ন্যাম্বারটা আছে সেটাকে সর্বপ্রথম হাইড করতে হবে। তো দেখো এখানে যখন ন্যাম্বারটাকে আমি ট্যাপ করলাম, যখন ন্যাম্বারটা আমার সিলেক্ট হয়েছে অ্যাকচুয়ালি, তখন দেখো লেফট সাইডে আমার একটা পোর্শনে ব্লু কালার, হালকা ব্লু কালার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এর পাশে দেখো আই আইকন আসছে, আইগুলোকে বন্ধ করলে তোমাদের এগুলো গায়েব হয়ে যাবে। গায়েব হয়ে যাবে বলতে এগুলো হাইড হয়ে যাবে। সিমিলারলি এটাকে আমরা হাইড করবো, দেখো হাইড করলাম, আমাদের কাছে জাস্ট ব্যানারটা পড়ে রইলো। ব্যানারটাতে ট্যাপ করো, নিচে গিয়ে এক্সপোর্ট। এক্সপোর্ট করতে হবে। আচ্ছা দেখো নিচের দিকে একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছ? রিজন হচ্ছে এখানে একটা ওভারলে ইউজ করা হয়েছে, ওভারলেটাকে হাইড করতে হবে। এবার আই গেস আর আসবে না, দেখে নি। দেখো এবার আর নিচে গ্যাপ আসছে না, সিম্পল সেখান থেকে এক্সপোর্ট করে দাও। পিছনে পড়া মানে কি বলছে, মেক অ্যাক্সেস দিন স্যার। তোমার নাম শুভদীপ না? আচ্ছা, আমি তোমার আর কৃষ্ণের মধ্যে গুলিয়ে ফেলেছি, ওই জন্য কৃষ্ণকে দিইনি। ওকে, সো যেটা বলার ছিল, তাহলে আমাদের দেখে নিই একবার চেক করে যে এটা ডাউনলোড হয়েছে কিনা অ্যাকচুয়ালি। আচ্ছা ডাউনলোড করিনি আমি এখন। এটাকে সিলেক্ট করার পর এই যে আসলো, আমরা এখান থেকে এক্সপোর্ট করলাম, এই যে দেখো এক্সপোর্ট হয়েছে তখন পরে। ভারী আছে বলতে। হ্যাঁ। নেট স্লো। তো এখান থেকে দেখো আমি যদি ওপেন করি দেখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। মানে স্যার বেসিক্যালি আমরা ওখানে ডিজাইনে খেটে খুঁটে মাস্কিং করে সব বানাতাম, আমরা একটা ট্যাপ তারপর শেষ। তো এইভাবে বেসিক্যালি আমরা নামাবো, নামিয়ে এইভাবে কাজটা করবো, ঠিক আছে? ইন ফিউচার আমরা আরো আরো জিনিস দেখাচ্ছি, যেমন ধরো যা যা করলাম এবার সেগুলোকে আমি আন্ডু করবো, ঠিক আছে? তো আন্ডু করার জন্য আমাদের কাছে অপশন থাকে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড করবে কনস্ট্যান্টলি, দেখো সব জিনিস যেগুলো যেগুলো আমি আন্ডু করেছিলাম সব চেঞ্জ হয়ে গেছে। ওকে, একদম আবার নিউ হয়ে গেছে। তো এবার ধরো এই যে ফোকাসফুল ফিটনেস যেটা লেখা আছে, এটা হচ্ছে আমার H1 ট্যাগের মধ্যে হবে, ঠিক আছে? একটু নোটিস করে দেখো, এই যে টেক্সটটা আমার মেনশন আছে এই পেজে,
এই টেক্সটার থেকে কিন্তু বড় কোনো টেক্সটার নেই আবার এই সারা পেজে। এক্স্যাক্টলি, তো দ্যাট মিন্স এটা হচ্ছে আমার H1 ট্যাগ আছে। তো সিম্পল এখানে এসো। চলে গেছে। হ্যাঁ না না বোর্ড 2 হয়ে গেছে, যখন ওটা ফাইলের নামে টাইপ করবে আগে হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখো, দেখতে পাচ্ছ এই যে ফোকাসফুল ফিটনেসটাকে যখন সিলেক্ট করছি, রাইট সাইডে দেখো আমাদের সমস্ত ইনফরমেশন গুলো দেখাবে, ঠিক আছে, যে আমার টেক্সটটা কি ফন্ট ফ্যামিলি ইউজ করছে। তো ট্যাপ করছে, ট্যাপ করো না। ওকে, তো দেখো যেমন এখানে ফার্স্ট আমি দেখতে পাচ্ছি যে এই যে ফন্টটা আমার আছে, ফন্ট ফ্যামিলিটা হচ্ছে আকিরা এক্সপ্যান্ডেড। ওকে, তো এর আগে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করেছি, সেই বাগের ইউজ করেছি, তো সেরকমই এগুলো হচ্ছে পেইড ফন্ট। এগুলো ফ্রি ফন্ট নামানোর জায়গা আছে, আমরা ফ্রি ফন্ট নামিয়ে দেখাবো যে কিভাবে ইউজ করতে হয়। স্যার বলছি এই গ্রেডিয়েন্টটা আছে ওটা আমরা কি করে তুলবো এখানে? গ্রেডিয়েন্ট আমরা ম্যানুয়ালি দেবো, দেখিয়ে দেবো। তারপরে এখানে আছে সুপার বোল্ড, ঠিক আছে, সুপার বোল্ড মানে 800 আমাদের ফন্ট ওয়েট যাবে, 800 বা 900। ওকে, দেন সিম্পলি দেখো এখানে আমাদের ফন্ট সাইজ দেওয়া আছে which is 141 and ফন্ট সাইজ 141 যাবে। দেন এখানে দেখো লাইন হাইট অটো এন্ড লেটার স্পেসিং 0% দেওয়া আছে, তার মানে যেটা নরমাল আমাদের ফন্ট ফ্যামিলি যেরকম ফন্ট হাইট থাকবে, লেটার হাইট থাকবে, মানে আমরা ডিজাইনে যা যা অ্যালাইনমেন্ট সেম টু সেম ওখানে গিয়ে সেম দিতে হবে, অটোমেটিক দেবে, সেম ভাবে চলে আসবে। ওকে, তো বেসিক্যালি ভুলের জায়গায় থাকবে না। না, কিন্তু তবুও অনেক জায়গায় ভুল হবে, কারণ ফিগমাতে কিছু জিনিস আলাদা আলাদা হয়, এখানে আলাদা আলাদা হয়, ঠিক আছে। ওকে স্যার। তারপর ধরো এই যে ফন্টটা আছে আমার, এই ফন্টটাতে দেখো আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ। স্যার তো এই লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা দেখবো কিভাবে দেওয়া যায়। তো দেখো লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া আছে এখানে। এই যে ফন্ট ফ্যামিলি তার নাম হচ্ছে ক্ল্যাশ ডিসপ্লে ভ্যারিয়েবল, ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম, ফন্ট সাইজ 27 পিক্সেল, ঠিক আছে। সিম্পলি নিচের দিকে এসো, সেম ভাবে ধরো এই যে ফন্টটা আছে, এই ফন্টের কালারও পেয়ে যাবে। তো এই যে ফন্টটাকে সিলেক্ট করলাম, দেখো এই যে ফন্টের কালার দিয়ে দিয়েছে, দেখো এটা হচ্ছে ফন্টের কালারটা। ওপেন করার জন্য এখানে ট্যাপ করবে, দেখো কালার কোড দিয়ে দিয়েছে। সিম্পলি ট্যাপ করো এখানে, এখানে সিলেক্ট করো, ধরো হেক্স কোড সিলেক্ট করলাম। এটা বেসিক্যালি আমার হ্যাশ দিয়ে কালার কোডটা দিতে হবে। RGB দেবো, RGB এর জন্য RGB সিলেক্ট করবো। সিম্পল এখানে RGB কালারটা আমি চেঞ্জ করে বসিয়ে দেবো। আচ্ছা দেখো এখানে CSS বলে একটা অপশন আছে, দেখো CSS এর দিয়েছে, এখান থেকে CSS কপি করো, কপি করে বসিয়ে দাও। বুঝতে পারলে? সেম একদম এইভাবে করতে হবে। তাহলে তোমার এটা কি, এটা কালারে যাবে, কালারে গেলে টেক্সটের কালার চলে আসবে। আচ্ছা গ্যাপ দেবো, ধরো মার্জিন দেখেছি আমরা অলরেডি। তো এই যে জিনিসটা, ধরো এই যে জিনিসটা আছে, এটা আর এটার মধ্যে কতটা ডিস্টেন্স আছে এটা দেখার জন্য আমাকে প্রেস করতে হবে অল্ট, একটাকে যে কোনো একটাকে ট্যাপ করবো। ধরো এই যে অ্যাবাউট আওয়ার জিম যেটা আছে, এটাকে সিলেক্ট করলাম, দেখো ওটা সিলেক্টেড আছে। অল্ট প্রেস করে যার উপরে কার্সার নিয়ে যাবে সেখান থেকে ওর ভেতরে ডিস্টেন্সটা দেখিয়ে দেবে। দেখো এই ডিস্টেন্সটা আছে 167.73 পিক্সেল। সিম্পলি এটাকে ট্যাপ করো, 80 পিক্সেলের গ্যাপ আছে। ধরো এখানে যে আমার প্যারাগ্রাফটা আছে, অল্ট প্রেস করো, দেখো 30 পিক্সেলের গ্যাপ আছে। এদের মাঝখানে গ্যাপ কত, প্রেস করো, 45 পিক্সেলের গ্যাপ আছে। বুঝতে পারলে? এইভাবে বেসিক্যালি আমরা চেক করতে পারি। আচ্ছা এবার হচ্ছে বেসিক ন্যাভিগেশন, ন্যাভিগেট কিভাবে করব। তো স্পেস বার যদি প্রেস করো তাহলে দেখবে তোমাদের কার্সারটা চেঞ্জ হয়ে এরকম হ্যান্ড একটা সাইকেল চলে আসবে। তো এটা দিলে বেসিক্যালি আমরা এইভাবে গ্র্যাব করে এটাকে মুভ করাতে পারি, কোনো কিছু মুভ না করিয়ে, মানে ডিজাইনটাকে কোনো কিছুকে এদিক ওদিক না সরিয়ে আমরা মুভ করাতে পারি। আমরা যদি নর্মাল টাইমে এরকম করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইন এরকম বেরিয়ে আসবে। Alt press করে দিতে হবে। না অল্ট না, স্পেস বার, Space bar। স্পেস বার প্রেস করে আমরা স্পেস বার প্রেস করা অবস্থাতে এইভাবে আমরা মুভ করতে পারি। ওকে, আচ্ছা এবার যদি জুম ইন জুম আউট করতে হয়, ফর দ্যাট আমরা ইউজ করবো কন্ট্রোল বাটন প্রেস করে তোমরা স্ক্রল হুইল যেটা আছে, স্ক্রল হুইলটাকে যদি সামনের দিকে জুম হবে, পিছন দিকে নিলে জুম আউট হবে। ক্লিয়ার এই অবধি? তো এরকম টাইপের ডিজাইন আমরা ইন ফিউচার করবো, ঠিক আছে, পুরো পেজ বানাবো আমরা। তো আজকে বেসিক্যালি আমরা ডিসপ্লে প্রপার্টি দেখবো একটা। এবার আমরা অলরেডি ডিসপ্লে প্রপার্টির মধ্যে ব্লক দেখেছি, না দেখিনি, দেখাবো, সরি। ব্লক এলিমেন্ট দেখেছি। ব্লক এলিমেন্ট দেখেছো, ইনলাইন এলিমেন্ট দেখেছো। এবার আমরা দেখবো যে ব্লক ইনলাইন এগুলোর মধ্যে আমরা কি করে সুইচ করাতে পারি। আচ্ছা ফার্স্টে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দেখিনি। আচ্ছা আগে বক্সটাকে দেখি। তো ব্লক লেভেল এলিমেন্টের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, কে বলতে পারবে? হ্যাঁ ওটা স্যার পুরো ইয়ে জুড়ে আছে। এর 100% width আর height। হাইট 100% না, মানে width উইডটাও 100% নিয়ে আসবে। 100% আর? আসবে। আর স্যার ইয়ে line আছে। নতুন নিউ লাইনে New আছে। line। এক্স্যাক্টলি, অলওয়েজ স্টার্টস ফ্রম এ নিউ লাইন, অলওয়েজ টেকস 100% অফ দ্য উইডথ, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এখানে হাইট দিই, গায়েব হয়ে গেছে। শেয়ার করুন না। ঠিক আছে। ওকে, ওকে, সো হাইট মেনশন করছি ধরো এখানে 300 পিক্সেল।
যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এবার আমাকে বলো, কৃষাণু বলো, কৃষাণু বলছি, ওর নাম কি, কৃষ্ণেন্দু না কৃষাণু, কৃষাণু, কৃষাণু বলো আমাকে, আহ, যেটা বক্স নিয়েছি সেটা কি এখন visible হবে? আমার ব্ল্যাক কালারের একটা বক্স কি ভিজিবল হবে ওয়েবসাইটে? বলো কৃষাণু, কৃষাণু আছে তো নাকি? আছে তো মাইক অ্যাক্সেস দিয়ে দিয়েছে। দেখি নাম কৃষাণুই তো। হ্যাঁ, হ্যাঁ, কৃষাণুই তো। কৃষাণু, হ্যাঁ স্যার লিখছি। হ্যাঁ বলছে। লিখছি, এসএমএস করছি দেখো। এসএমএস কেন করছো? স্পেস বার প্রেস করে কথা বলো। এইভাবে কমিউনিকেশন না করলে কিন্তু ক্লাস করতে পারবে না অনলাইনে। কমিউনিকেট করতে হবে কি? আচ্ছা অন্য একজন আনসার দাও আমাকে, আমাকে সৈকত বলো, এখন কি ভিজিবল হবে? সৈকত, ইয়েস স্যার। ভিজিবল হবে এটা স্ক্রিনে? বক্স যেটা আমি টাইপ করেছি এখানে কি ভিজিবল ও হবে? আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হয়ে যাবে। কেন হবে? উইড তো স্যার জানি এখানে। স্যার ওয়েট দেয়া নেই, কিন্তু স্যার ব্লক লেভেল এলিমেন্ট এটা গোটাটা স্যার নিয়ে নেবে। উইড নিয়ে নেবে? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা ইনস্টেড অফ 300 পিক্সেল আমি যদি এখানে 300% ইউজ করতাম তাহলেও কি সেম সেম রেজাল্ট বলবে? স্যার স্ক্রিনটা হোয়াইট হয়ে গেল। স্যার ওটা তো 0% পরিপ্রেক্ষিতে নিবে ওটা 300%, কি বলছো? ওই জন্য তো জিরোই হবে। দেবপ্রসাদ, আচ্ছা হ্যাঁ এটা বলো, কি আসবে, আসবে কি আসবে না, বাংলা কথা বলো আমাকে। আসবে? হবে না স্যার, এটা তো আপনার পেরেন্ট তো 0% দেয়া আছে ব্যাকগ্রাউন্ডে, এই মানে হাইটটা তো বলো এবার তখন আসবে? এটা এবারে ভিউপোর্টের ভিউ উইডথটা নেওয়া আছে 100। আসবে। হ্যাঁ স্যার আসবে। ফুটপ্রিন্টে কাজ করে আর পার্সোনাল জন্য প্যারেন্ট ওয়াইজ কাজ করে। আচ্ছা, তো 100 ভিউ উইড মানে কি বুঝছো তুমি এখন? 100 ভিউপোর্টের উইডথে 100% পুরোটাই নেবে স্যার। আর হাইট, হাইট কি করবে? হাইটটা তো স্যার ও তাহলে 300% হাইটটা তো পার নিতে নেবে? পারছি না, হাইট তো আসবে না, তার মানে বডি নেবে ব্ল্যাঙ্কই আসবে। 300%। এই একজন একজন দাঁড়াও দাঁড়াও, একজন সৈকত বলো, সৈকত বলো, শুনছি এক করে। স্যার আপনি জিজ্ঞেস করলেন হাইটটা কি নেবে, তাই তো? না আমি জিজ্ঞেস করছি আলটিমেটলি কি আসবে আমার, এখন যেটা চেক করেছি এই কারেন্ট যে আমার সিএসএস টা দেওয়া আছে তাতে কি আমার ওয়েবসাইট মানে ওয়েবসাইটে কোনো ব্ল্যাক কালারের বক্স আসবে আদৌ? স্যার চলে আসার কথা। না কেন স্যার মনে হচ্ছে আসবে? আসবে নি দেবপ্রসাদ বলো, কি বলছো? স্যার, আসবে নি তো, কারণটা আসবে না যদি তো? হাইটটা যদি পেরেন্টের থেকে নিই আমি, যেহেতু হ্যাঁ, পার্সেন্টেজে আছে তাহলে হাইটটা তাহলে জিরো হয়ে যাবে আমার। আচ্ছা জিরোর পরিপ্রেক্ষিতে হাইটটা যেহেতু জিরো হয়ে যাবে, তাহলে উইডটা তখন দিলেও আমার তো তখন কাজে আসছে না, তখন ওটা তো হোয়াইট পেজই আসবে ঠিক বলছে। সেটা। স্যার বক্স আসবে স্যার, মানে আমার যেহেতু ওয়েটটা ঠিক আছে 100 ভিউ, মানে পুরো ভিউ পোর্টটা যেটা আছে সেটা পুরোটা নেবে, কিন্তু হাইটটা স্যার মানে এর প্যারেন্ট তো বডিটা থাকছে না। অ্যান্ড আই থিঙ্ক বক্সের এই ব্লক লেভেল এলিমেন্টে এটা তো মানে পুরো স্ক্রিনটা ওরা তো নিয়ে রাখবে তার 300%, মানে ব্লক স্যার একটা লেভেল ছোট এলিমেন্ট মানে হচ্ছে উইডথটা শুধুমাত্র 100% থাকে, পুরো স্ক্রিন নিয়ে থাকে না, ওখানে উইডথটা 100% থাকে। দেখো এখানে যখন আমি 100 ভিউ উইড দিচ্ছি আর উইড 100% দিচ্ছি, দুটো সেম কাজ করবে এখন এখানে। কারণ রিজন হচ্ছে এখানে যদি আমি 100% দিই ওর বডির 100% নিচ্ছে, বডি মানে কিন্তু স্যার কোথায় আলটিমেটলি আমার বডির মধ্যে কিছুই নেই এখন। স্যার হাইট কি উইডথ? উইডের কথা বলছি আমি, যে উইড যদি এখন 100 ভিউ উইড দেওয়া আছে তার মানে কি পুরো ফুল ভিউ উইডটাকে নেবে উইডতে। সেম ভাবে যদি আমি এখন উইড 100% দিই তাহলে ওর প্যারেন্ট কি আছে, বডি আছে, তাহলে বডিরই তো সেই 100% নিচ্ছে। তাহলে আলটিমেটলি আমি উইড 100 ভিউ উইড দিই বা পার্সেন্টেজ দিই বা না দিই, কিছুই ম্যাটার করবে না এখানে। কিন্তু হাইটটা যেমন দিয়েছি হাইটটা 300% দেওয়া আছে, এবার হাইট স্যার একটা 300% জিনিস দিই। জানার ছিল স্যার, মানে দাঁড়াও বডিটা। বলে ওকে নি বলে নি, তবে বলো, আমি শুনবো তোমারটা শুনবো। হুম। হাইট যে 300% দেওয়া আছে এখানে একটা জিনিস নোটিস করো, 300% পার্সেন্টেজ কার রেসপেক্টিভে কাজ করে? প্যারেন্টের রেসপেক্টিভে। তো বক্সের প্যারেন্ট এখানে বডি আছে, বডির মধ্যে কিন্তু কোনো কন্টেন্ট নেই এখন অ্যাজ অফ নাও। এখন যেটা আছে শুধুমাত্র এলিমেন্ট আছে, যেটা একটা এমটি এলিমেন্ট, তার ভিতরে কোনো কন্টেন্ট নেই। তো দ্যাটস ওয়াই বডির যে হাইট এখন কারেন্টলি
সেটা কিন্তু ফিট কন্টেন্ট আছে। ফিট কন্টেন্ট মিন্স যতটা কন্টেন্ট ততটা আমার হাইট। কন্টেন্ট যেহেতু নেই, হাইট কত হবে? জিরো। জিরো 300%, 1000%, 1,00,000%, জিরোই হবে। জিরোই হবে। দ্যাটস ওয়াই কিচ্ছু শো হবে না। দেখো আমি যদি এখন ভিউ উইডটাও শো করাই এখানে, কিছুই আসছে না, বুঝতে পারলে? ইয়েস স্যার। হ্যাঁ, এবার বলো সৈকত, বলো কি বলছো? সৈকত বলো, কিছু বলছিলে, বলো। হ্যালো, হ্যালো। হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার, আমি বলছিলাম যে বডিটাতে কিছু না দেওয়া থাকলে, আমার কোনো কন্টেন্ট না থাকলে স্যার, সেটা আমার হাইট ওয়েট। হ্যাঁ, যদি কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে তো তোমার হাইট তো জিরো থাকবে। উইথ অলওয়েজ 100%ই থাকবে, কারণ বডি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ও অলওয়েজ আমার স্ক্রিনের ফুল উইডথে নিয়ে রাখবে। আচ্ছা, এখানে আমি বডিকে 100 হাইট 100 ভিএস দিয়েছি, ঠিক আছে? আমি এখানে দিলাম 100%। এবার আমাকে বলো, ব্ল্যাক কালারের একটা বক্স কি আসবে আমার স্ক্রিনে? আসবে। আসবে? ইয়েস স্যার। আচ্ছা, আর কে আছে? তুমি একটুখানি এটা খোলো তো, সাইডে দিকে কে আছে জিজ্ঞেস করি। হাইট, হাইট দিলে না খালি? হ্যাঁ, চেপেছে তো খুলে দিলে। স্যার এটা কি হবে বলবো? লিপিকা বলো, লিপিকা, লিপিকা দাঁড়াও, লিপিকা বলো। না, আসবে না, আসবে না। সেম বডিতে তো কোনো ইয়ে নেই, কন্টেন্ট। লিপিকা হাইট আছো? পার্সেন্টেজ তো প্যারেন্টের সাথে কোনো কাজই করে না। লিপিকা এটা যায় কোথায়? সায়ন সামন্ত, দিব্যেন্দু ব্যানার্জি। ইয়েস স্যার, এতে একটা ব্ল্যাক কালারের বক্স হ্যাঁ স্যার, আসবে স্যার। বলুন। মানে আমার এটা এই কারণে মনে হচ্ছে, কারণ হ্যালো, স্যার শুনতে এটা পাচ্ছেন? ব্লক। এক সেকেন্ড লিপিকা, ওয়েট করো, তোমার টাইম চলে গেছে। বলো, বলো। স্যার ইয়েস স্যার, আমি দিব্যেন্দু বলছি স্যার। বলো বলো বলো। আসবে? হ্যালো, ইয়েস স্যার, আসবে। মাইকটা অন আছে। কারণ এটা দিব্যেন্দুকে বলতে দাও, সবার টাইম চলে গেছে। দিব্যেন্দু বলো, শুনছি আমি। স্যার অ্যাকচুয়ালি এটা যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, স্যার এর ওয়েট তো 100% নেবেই, অ্যান্ড হাইটটাও আপনি মেনশন করে দিয়েছেন, মানে প্যারেন্টে 100 ভিএইচ, অ্যান্ড তার এই যে যেটা তার চাইল্ডেও এটা হাইটটা 100%, মানে তার প্যারেন্টের পুরো 100% নেবে। সো স্যার এটা মানে পুরোটা স্ক্রিন জুড়ে একটা ব্ল্যাক কালার বক্স আসবে তাহলে। এসছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো আমাকে, এবার আসবে? না স্যার, আসবে না। ক্লাস নেই তো বডি। এক্স্যাক্টলি, বডি ক্লাস দেওয়া নেই, এটা ক্লাস হিসেবে ডিনোট হচ্ছে। আমি এখন জাস্ট বডি দিয়েছিলাম, তখন একটা এলিমেন্ট সিলেক্টর হিসেবে কাজ করছিল, জাস্ট বডিটাকে টার্গেট করছিল। ডট বডি Yes, মানে sir. ক্লাস। আচ্ছা, আমরা আমি তো কথা বলবো স্যার, স্টার্ট মার্জিন আমরা ওখানে স্টার্ট কেন দিয়েছি? এটা বলেছিল। ওটা তো ইউনিভার্সালি, যাতে সব জায়গায়, সব ওয়েবসাইটে, সব ব্রাউজারে আমাদের প্যাডিং, গ্যাপিং, মার্জিন সব ঠিকঠাক এই জন্য তো সবই start জিরো হয়ে যায়। আচ্ছা। ওটা ইউনিভার্সাল ওটা সিলেক্টর। ওটা হচ্ছে এই সিএসএস এর ব্রয়লার পেট বলা যেতে পারে, তাই তো স্যার? ইউনিভার্সাল সিলেক্টর, এক্স্যাক্টলি ওটা দিতেই হবে। রিজন হচ্ছে ওই তো বললো এক্ষুনি। আর ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে আমরা যা সিএসএস লিখবো, সমস্ত এলিমেন্টের উপরে আমাদের এই জিনিসটা অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হয়ে যায় অটোমেটিক। তো আমি এখানে দেখো বডির মধ্যে হাইট 100% দিয়েছি, আর বক্সে দিয়েছি হাইট 100%, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। এবার আসবে? না স্যার, আসবে না, কারণ আসবে না? স্যার এর তো স্যার প্যারেন্ট নেই তো কোনো, মানে বডি প্যারেন্ট হাইটটা আছে যে তো? বডি প্যারেন্ট বডি। এক্সটিএমএল আছে তো? হবে না। দাঁড়াও, বলো এবার হবে কিনা? হ্যাঁ স্যার, এবার তো হবে। এবার হবে? আর বাকিরা, দীপিকা বলো এবার কি বলছিলে? তো হবে না। তাহলে আরেকটা পার্সেন্টেজ দেবো, কার পার্সেন্টেজটা দেবো বক্সের মধ্যে। যারা হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো।
যারা অনলাইনে ক্লাস করছো ইদার তোমাদের মাইক্রোফোন ইন্টারনেট যা যা ইস্যু আছে ইদার ফিক্স করো, এলস অফলাইনে ক্লাসে এসো। এইভাবে অনলাইনে ক্লাস করা যাবে না, আমি কিন্তু অ্যালাউ করবো না। আমি নামগুলো সবই দেখলাম যে কারা কারা আনসার দিচ্ছ কারা কারা দিচ্ছ না। নেক্সট ক্লাস থেকে কিন্তু সেম প্রবলেম দেখলে আমি কিন্তু অ্যালাউ করবো না। আই হোপ ইটস ক্লিয়ার। এই সরি HTML এর ওই জায়গাটা ওইটা তো হবে না। এখন কি ভিজিবল হবে সেটা আমাকে বলো, ভিজিবল হবে? কিছু ব্ল্যাক কালারের বক্স কি দেখতে পাবো? দীপেন্দু একমাত্র বলেছে যে ভিজিবল হবে, তাই তো বললে নাকি দীপেন্দু? স্যার আই থিঙ্ক হবে না, এটা মানে এইচটিএমএল একটা রুট এলিমেন্টের উপর, তো এটা তো ওর জাস্ট লেটস সি হয় কিনা। হবে স্যার। অবভিয়াসলি হবে। HTML এলিমেন্টটা তো আমরা দিচ্ছি, HTML তো প্যারেন্ট তো, কমান্ড দিচ্ছি তো। Parent HTML তো। গোটা স্ক্রিন জুড়ে দিতে হবে VH মানে। HTML তো আমি তো দিয়ে দিচ্ছি 100 বিস, তাকে ইনহেরিট করছে তো বডি। বডি ইনহেরিট করছে মানে বক্স ইনহেরিট করছে তাকে 100% দেওয়া দাও। পার্সেন্ট মানে কি, প্যারেন্টের 100% নিয়ে নিচ্ছি, অ্যাজ সিম্পল আচ্ছা অ্যাজ এখানে দেখো প্যারেন্ট, পুরো সবার প্যারেন্ট HTML VH আছে মানে তো বক্স তো আসবে অনিবার্য। হবে তো এটা। স্যার তাহলে আপনি ডিফারেন্সটা যেটা বলছেন মানে এইচটিএমএল এর ভেতরে কন্টেন্ট আছে তাই সেটা 100% ভিউ পোর্টটা নিচ্ছে, সেটা আপনার লজিকটা স্যার? না আমি তো এখানে মেনশন করে দিয়েছি 100 VH। VH মানে কি, ভিউ পোর্ট হাইট। মানে HTML এখন আমার 100 VH মানে পুরো ভিউ আমাদের পোর্ট হাইট, এই যে স্ক্রিনের হাইটটা নিয়ে নিচ্ছে ও, ঠিক আছে? হ্যাঁ স্যার। বডির মধ্যে যখন পার্সেন্টেজ দেওয়া আছে বডি থাকলে কাকে ইনহেরিট করছে, ওই 100 VH-টাকে ইনহেরিট করে নিচ্ছে। বডি পেয়ে বক্স সেম বডি পেয়ে গেলে বক্সও পেয়ে যাচ্ছে, কারণ দুজনেই তো স্যার 100%। যদি আমি বুঝলাম বলো। বুঝলাম বুঝলাম যদি আমি এইচটিএমএল এর হাইটটা ভিএইচ না করে পার্সেন্টেজ করতাম তাহলে কি হতো? তাহলে হবে না, নেবেন। তাহলে হবে না, কারণ তার তো তাহলে প্যারেন্ট যে আছে। আসবেন। এক্স্যাক্টলি, তার প্যারেন্ট নেই প্রথমত। দ্বিতীয়ত যদি প্যারেন্টে কেউ থাকতো তাকে তো কিছু মেনশন করার নেই। ধরো আমি পার্সেন্টেজ দিলাম এখানে, দেখো দিলাম পার্সেন্টেজ, এবার দেখি নোটিস করে স্টিল রয়েছে। What the? নিয়ে নিয়েছে, এটা 100% নিয়ে নিয়েছে। তার মানে এটা কিন্তু একটা ক্লজ বেরিয়ে গেল, কাইন্ড অফ কি বলতে পারো, কেমিস্ট্রির মতো আর কি। তো এটা তোমার নিয়ে নিয়েছে, ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি নেওয়া উচিত ছিল না, নিয়ে তো নিয়েছে। এই এক সেকেন্ড দাঁড়াও, কোড কি আমার সেভ হয়নি সামাও। স্যার একবার চেক করুন কোডটা, কারণ নেবে কি করেছে 0% আর 100% না না, হচ্ছে নিয়ে নিয়েছে, 0%। 100%ই নিয়েছে, দেখো 100%ই ওয়াইট করে দিয়েছে। এটা বেসিক্যালি পুরো, হ্যাঁ আমার HTML বাই ডিফল্ট জায়গা নিয়ে রাখছে। দেখি দাঁড়াও একবার চেক করে দেখছি। যদি আমি এখানে ধরো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করলাম সামাও, ও ও ও ঠিক আছে ঠিক আছে, বাই ডিফল্ট পুরো ডমটাকে তো নিয়ে রাখছে ওরা। HTML বলতে পুরো ডমটাকে মেনশন করা হচ্ছে না, তো ডম বলতে আমার পুরো ভিউপোর্টটাই চলে আসছে ওর মধ্যে বাই ডিফল্ট, ওই জন্য পুরোটাকে নিয়ে নিচ্ছে। ওই জন্য পুরোটাকে নিয়ে নিচ্ছে। বাট সামাও যখন আমি বডিতে হাইট 100% দিচ্ছি তখন কিন্তু হাইটের HTML এ যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি ইনহিট করছে না। এটা কি হলো, এটা তোমার বেসিক্যালি একটা এক্সেপশন চলে আসলো বিষয়টা, ঠিক আছে? যে HTML এ যখন আমরা 100% দিচ্ছি, বডিতে 100% দিচ্ছি, তো আলটিমেটলি HTML এর যে হাইটটা আছে পুরোটাকে বডি ইনহেরিট করে দিচ্ছে। আর যখন সেটা মেনশন থাকছে না সেই মুভমেন্টে কিন্তু পারছে না করতে। এটা যখন মেনশন করছি অনলি দেন পারছে এটা করতে। এটা একটা এক্সেপশনই চলে আসলো, ঠিক আছে? আইদার পার্সেন্টেজ দিলে হবে না, বাট এটা এক্সেপশন হয়ে গেল একটা। এনিওয়ে, সো তাহলে HTML একটা এক্সেপশন হলো। তাহলে বডি আর বক্সটা দেখলাম এখন। আচ্ছা আচ্ছা, এবার আমরা তাহলে ব্লক আর ইনলাইনের গুলোতে এগোবো, ঠিক আছে? তো ফার্স্ট থিং হচ্ছে বক্স হচ্ছে আমাদের এখন একটা ডিভের মধ্যে আছে। ডিভ ইজ আ ব্লক লেভেল এলিমেন্ট, রাইট? তো ডিভ যদি ব্লক লেভেল এলিমেন্ট হয় আর এই ডিভের যদি আমি প্রপার্টিকে চেঞ্জ করতে চাই, ধরো এখন যদি আমি এর ভিতরে কিছু লিখি, ধরো লাইক যদি আমি ধরো লোডাম ইপসাম লিখলাম, কালার হোয়াইট করে দিচ্ছি দেখার জন্য, হাইটটা সরিয়ে দিই, তো এখানে দেখো একটা ব্ল্যাক কালারে আমাদের স্ট্রেট লাইন চলে এসেছে, যেটা বেসিক্যালি দেখো একটা লেফট সাইডে আমাদের লোডাম ইপসাম লেখা আছে। বিষয়টা হচ্ছে এটা দিয়ে আমি এটা বোঝাতে চাইলাম যে এই যে ডিভটা আমার রয়েছে এটা আমাদের কি করছে, 100% উইথটা ক্যাপচার করছে, তাই তো? কন্টেন্টের হাইটটা ওরা নিচ্ছে। যেটা হচ্ছে ব্লকের কি বাই ডিফল্ট প্রপার্টি। এবার যদি ব্লকের প্রপার্টিটাকে আমাকে চেঞ্জ করতে হবে, যেটা বাই ডিফল্ট প্রপার্টি সেটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, মানে ব্লক লেভেল এলিমেন্ট যেরকম বিহেভ করে সেরকম যদি আমি চেঞ্জ করে ইনলাইন এলিমেন্টের মতো বিহেভ করতে চাই, দেন ইন দ্যাট কেস আমাদের কাছে ডিসপ্লে বলে একটা প্রপার্টি আছে। তো সেই প্রপার্টির মধ্যে যদি আমি মেনশন করি ইনলাইন, তাহলে ও কিন্তু ইনলাইন এলিমেন্টের মতো বিহেভ করবে। কিরকম? যেমন একটা ইনলাইন, লেভেলের মধ্যে ইনলাইনের মধ্যে বিহেভ করছে না, এই জন্য ডিসপ্লেটা ইনলাইন। এক্স্যাক্টলি। তো ইনলাইন এলিমেন্টের বিহেভিয়ারে কি কি ছিল,
যে মার্জিন পার্শিয়ালি কাজ করে, হাইট ওয়েট সাপোর্ট করে না, রাইট? ঠিক ততটা জায়গা নেই যতটা আমাদের কন্টেন্ট আছে। তো দেখি এখানে ইনলাইন দেওয়ার পরে সেরকম হচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ? নিয়ে নিয়েছে। ঠিক ততটা জায়গা নিচ্ছে যতটা আমাদের দরকার। আচ্ছা এখানে হাইট ওয়েট দিয়ে দেখি, লেটস সি 300 পিক্সেল হাইট ওয়েট দিয়ে বক্স আসে কিনা। দেখো আসেনি কিন্তু, বিকজ ইনলাইন আছে এটা। তো দেখো এখানে ইন্সপেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো ক্লিয়ার এরর দেখতে পাবো। দেখো এখানে যখন নিয়ে আসবো, দেখো এখানে দিয়ে দিচ্ছে এরর, ডিসপ্লে ইনলাইন প্রপার্টি প্রিভেন্টস হাইট ফ্রম হ্যাভিং অ্যান এফেক্ট। ক্লিয়ার? আচ্ছা এই সেম জিনিসটা যদি রেখে আমি যদি রেখে ডিসপ্লেটাকে ধরো কমেন্ট করে দিলাম, তাহলে এটা কি বাই ডিফল্ট ব্লক হয়ে গেল? তো তাহলে কি আসবে? তাহলে আসবে। তাহলে এখন এটা ব্লক লেভেল এলিমেন্টের মতো বিহেভ করছে, রাইট? আচ্ছা তাহলে ব্লকটা বুঝে গেলাম, ইনলাইন বুঝে গেলাম। আচ্ছা এই সেম জিনিসটা যদি আমরা অ্যাঙ্কার ট্যাগের উপরে করতে চাইতাম, ধরো একটা অ্যাঙ্কার ট্যাগ আছে আমাদের এখানে যাকে আমি নাম দিয়েছি অ্যাঙ্কো। আচ্ছা এখন ক্লাস বক্স আমি একই ইউজ করছি, ওকে? অপারেটরটাকে আমি কমেন্ট করলাম। তো ক্লাস বক্সের মধ্যে আগে যেরকম প্রপার্টি দেওয়া ছিল সেগুলোই দেওয়া রয়েছে। এখন এটা কি বাই ডিফল্ট ইনলাইন প্রপার্টি, রাইট? তো দেখো একদম অ্যাঙ্কার ট্যাগ যেরকম বিহেভ করে, ইনলাইন এলিমেন্ট যেরকম বিহেভ করে সেরকম ভাবে দেখাচ্ছে। আচ্ছা এখন যদি হাইট ওয়েটটাকে আমাকে অ্যাপ্লাই করতে হয় তার জন্য কি করতে হবে? ডিসপ্লে প্রপার্টিটাকে চেঞ্জ করে সিম্পল সা ব্লক করতে হবে, রাইট? ব্লক করা মাত্রই দেখো এটা কিন্তু আমাদের ব্লক এলিমেন্টের মতো বিহেভ করছে। এখন কি ইনলাইন ব্লক ছিল না, একটা কি অপশন? দেখাবো। তো এটা কি হলো? তাহলে ব্লক লেভেল এলিমেন্টের মতো বিহেভ করছে। আমি যদি এখান থেকে উইডথটা সরিয়ে দিই তাহলে ব্লক লেভেল এলিমেন্ট কি করে? 100% উইথ এমনি অটোমেটিকলি ক্যাপচার করে নেবে। নিয়ে নিয়েছে 100%। বোঝা গেল? ওকে, এবার কোয়েশ্চেন হচ্ছে ইনলাইন ব্লকটা কি তাহলে? ইনলাইন ব্লক হচ্ছে ব্লকের কিছু প্রপার্টি ইনহেরিট করে আর ইনলাইনের কিছু প্রপার্টি ইনহেরিট করে। যেমন ইনলাইনে আমরা কি দেখলাম? ঠিক সেটুকু জায়গা নেই যেটুকু জায়গা ওর রিকোয়ারমেন্ট আছে, ফুল উইথ নেয় না। এক্স্যাক্টলি ফুল উইডথ দেয় না। তো ইনলাইন ব্লকও কিন্তু সেম ভাবে ঠিক ততটুকু জায়গা না যেটুকু জায়গা আমার রিকোয়ার্ড আছে। আর কি ইনলাইনে আমার মার্জিন পার্শিয়ালি সাপোর্ট করে, ইনলাইন ব্লকে মার্জিন প্রপারলি সাপোর্ট করে। ব্লকের মধ্যে আমার ফুল উইডথ ক্যাপচার করে থাকে, সেটা এখানে থাকে না, রাইট? তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ইনলাইন ব্লকের সুবিধা। যেমন ইনলাইন ব্লকে কি কি বললাম? এক হচ্ছে হাইট উইডথ সাপোর্ট করে, মার্জিন প্রপারলি সাপোর্ট করে, আর ঠিক সেটুকু জায়গা নেই যেটুকু জায়গা রিকোয়ারমেন্ট আছে। দেখে নাও, দেখতে পাচ্ছ হাইটটা নিয়ে নিয়েছে। এখানে যেহেতু আমার উইডথটা মেনশন নেই, দ্যাটস ওয়াই উইডথটা নেয়নি। তো আমি যদি উইডথ মেনশন করি তাহলে উইডথ নেবে। দেখি মার্জিন দিয়ে মার্জিন কাজ করছে কিনা প্রপারলি। দেখো 30 পিক্সেল মার্জিন নিয়ে নিয়েছে। আচ্ছা এখন যদি আমি ইনলাইন ব্লকটাকে বন্ধ করে দিই তাহলে কি হবে? দেখো তো হাইট ওয়েট বন্ধ হয়ে গেল, মার্জিন দেখো উপরে নিচে কাজ করছে না, শুধুমাত্র সাইড বাই সাইড কাজ করছে। তো ইনলাইনের মতনই কাজ করবে। এক্স্যাক্টলি। তো ইনলাইন ব্লক বেসিক্যালি প্যাডিংও তো কাজ করবে, তার মানে মার্জিন কাজ করছে না, প্যাডিংও কাজ করবে তো। হ্যাঁ, তো প্যাডিং তো আমাদের অ্যাঙ্কারটাকেও কাজ করে। এই 30 পিক্সেল প্যাডিং নিয়ে নিয়েছে ভেতরে, দেখো দাঁড়াও। এই যে 30 পিক্সেল প্যাডিং, Yes, sir. এই যে 30 পিক্সেল মার্জিন, বুঝতে পারলে? এই যে ইনলাইন ব্লক আমি বন্ধ করে দিই, এবার দেখো এখান থেকে এরর দেওয়া স্টার্ট করেছে। এবার দেখো আমাদের সাইড বাই সাইড দেখো শুধুমাত্র সাইডের মার্জিনটা নিয়েছে, ভেতরে প্যাডিংটাও দেখো প্রপারলি নেয়নি, উপরের প্যাডিংটা দেখো বাদ পড়ে গেছে, দেখতে পাচ্ছ? তো বিয়ের প্যাডিং নিয়েছে। এক্স্যাক্টলি। লেভেল ব্র্যাকেট। হ্যাঁ। তো বেসিক্যালি এইভাবে কিন্তু কাজ করে। তো এটা হচ্ছে বেসিক্যালি ইনলাইন ব্লক, ইনলাইন আর ব্লক লেভেল এলিমেন্ট। এবার যদি তোমাকে কখনো খুব জিজ্ঞেস করে যে ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন ব্লক এদের মধ্যে ডিফারেন্স কি, সিধা ডিফারেন্স হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট 100% উইথ ক্যাপচার করে, ইনলাইন ব্লক ঠিক ততটা জায়গা নেই যত জায়গা আমার রিকোয়ারমেন্ট আছে, যত জায়গা কন্টেন্ট আছে। কন্টেন্ট যতটা এইটুকুই নেবে ইনলাইন। এক্স্যাক্টলি ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক। এবার যদি তোমাকে বলে ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে ডিফারেন্স কি, তখন বলবে যে ইনলাইন মার্জিন প্রপারলি সাপোর্ট করে না, ইনলাইন ব্লক করে। ইনলাইন হাইট ওয়েট প্রপার্টিকে সাপোর্ট করে না, ইনলাইন ব্লক করে। বুঝতে পেরেছো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমরা তিনটে প্রপার্টি দেখলাম। আর প্রপার্টি হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্সটা আমরা নেক্সট ডেতে দেখবো, আজকে বেশি কিছু দেখাবো না আমি, ঠিক আছে? আমার শরীরটা এমনি ভালো লাগছে না আজকে। কারো কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো, বলো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। আমরা আচ্ছা flex স্যার, আপনি বললেন না যে মানে অ্যাঙ্কারটাতে মানে প্যাডিংটাও মানে প্রপারলি কাজ করবে? প্রপারলি কাজ করছে না তো, অ্যাঙ্কারটাকে করে না তো। তুমি হ্যাঁ, দেখবে কারণ অ্যাঙ্কারটাকে যখন আমরা প্যাডিং দিই, ওটা বেসিক্যালি আমরা ফোর্সফুলি ওর হাইট উইডথটা বাড়িয়ে দিই। তো যেই ফোর্সফুলি ওর হাইট উইডথ বাড়িয়ে দিই, ওর কিন্তু ওর সেইটুকুই জায়গা নেই যেটুকু জায়গা ওর দেওয়া ছিল। এখন ওপর নিচে যে আমার এক্সট্রা জায়গাটা ক্রিয়েট হয়েছে, তার জন্য যদি আমার ওপরে আর নিচে কোনো এলিমেন্ট থাকে, সেটা দেখবে একটা গায়ে ঢুকে যাবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। সেটা কিন্তু অ্যাঙ্কারটাকে প্রপারলি সাপোর্ট হচ্ছে না এটা, ঠিক আছে? ইয়েস তো স্যার, সেটাকে ইয়েস স্যার। সাপোর্ট করার জন্য আমরা ইউজ করি ইনলাইন ব্লক। এখন যদি আমি ইনলাইন ব্লক ইউজ করি, হাইটটা উইডথটা ধরা বন্ধ করে দিচ্ছি আমি ইনিশিয়ালি, তাহলে এখন আমার শুধুমাত্র মার্জিনের প্যাডিংটা আছে, রাইট? তো এবার দেখো, ইয়েস এবার স্যার। কিন্তু আমার এটা প্রপারলি কাজ করছে, দেখতে পাচ্ছ? এখন কিন্তু আর এই উপরের প্যাডিংটা উপরে ঢুকে যাচ্ছে না, যেটা আগে হচ্ছিল, বুঝতে পেরেছো? এবার চারদিকে প্রপার পড়েছে। এক্স্যাক্টলি, চারদিকে প্রপার পড়েছে। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন? নেই, ওকে। তাহলে নেক্সট ডেতে আমরা বেসিক্যালি ফ্লেক্স দেখবো, ঠিক আছে? ফ্লেক্সটা দেখা হয়ে গেলে আমরা ডাইরেক্ট ডিজাইনে জাম্প করবো, ঠিক আছে? ফিগমাটা আরেকবার হালকা করে দেখাবো আমি জাম্প করার আগে ডিজাইনে, দেন আমরা একটা ওয়েব পেজ ক্রিয়েট করবো, তারপরে বেসিক্যালি কাজ দেওয়া স্টার্ট করবো, ঠিক আছে? এখন ইনিশিয়ালি কোনো কাজ দেওয়া এখনো তো শুরু হয়নি, তো আচ্ছা ওই যেটা দিয়েছিলাম টেবিলটা কবে করব? ফ্লেক্সটা হয়ে যাক, তারপরে টেবিলের মধ্যে ফ্লেক্স লাগবে তোমাদের, ওকে। দ্যাটস ওয়াই আমি টেবিলটা এখন দিচ্ছি না, হয়ে যাক ওটা, তারপরে তোমরা করবে। আমাদের ভাইবারে কিন্তু স্যার এক দুদিন একটু ভাইবা নেবে না, আমি বিপদ হয়ে যাবে, ওরা যা কাউন্টার কোশ্চেন করে না। ঠিক আছে, অবশ্যই নেবো, কোনো চিন্তা নেই। তোমাদের ব্যাচ স্টার্ট কবে হয়েছে? হ্যাঁ স্টার্ট কবে হয়েছে ব্যাচ? আমার কাছে দেখাবে এখানে 17 তারিখ, 17 তারিখ। 7 তারিখ স্টার্ট হয়েছে না, ডিসেম্বরের 7। হ্যাঁ। না, ঠিক আছে। ডিসেম্বর নয় স্যার, নভেম্বর। নভেম্বরে স্টার্ট হয়েছে। স্যার নভেম্বর স্টার্ট, স্যার 17, 11, 25। আচ্ছা, মানে তোমরা ধরে নেবে ডিসেম্বরের 1। রিজন হচ্ছে তোমাদের প্রথম 5টা ক্লাস তো আমি বলেছিলাম যে স্লো পেসে এগোবে একটু, আমরা আবার রিপিট করেছিলাম, তো প্রথম 5টা ক্লাস বাদ দিয়ে ধরবে। তো ধরো ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের যদি স্টার্ট হয়, তাহলে এই মান্থের এন্ডে মানে জানুয়ারি ধরো ফার্স্ট অথবা সেকেন্ড উইকে তোমাদের কিন্তু ফার্স্ট অ্যাসেসমেন্ট পড়বে, ঠিক আছে? মানে বেসিক্যালি এরকম ধরে চলো যে প্রত্যেক মান্থের এন্ডে বলছি, স্টার্টিং এ একটা করে আমার তোমাদের একটা করে এক্সাম পড়বে। ফার্স্ট মান্থের এন্ড মানে জানুয়ারি ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে তোমাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট। ফেব্রুয়ারি পড়বে তো মার্চে পড়বে। হ্যাঁ এক্স্যাক্টলি, আর একদম ফেব্রুয়ারি ফার্স্ট উইকে পড়বে, ফার্স্টে পড়বে। 3টে অ্যাসেসমেন্ট হয়ে গেল। এবার এপ্রিলে ধরো তোমাদের মিডে আমি তোমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট করিয়ে দেবো। যদি তোমরা তাড়াতাড়ি করো এপ্রিলের ফার্স্ট উইকে হয়ে যাবে, লেট করে করলাম মিডে ধরে নাও, বুঝেছো? ঠিক আছে। মানে এপ্রিলের মধ্যে তোমরা কিন্তু প্লেসমেন্টে চলে যাবে যদি তাড়াতাড়ি করো, ওকে? ঠিক আছে, আমি ক্লোজ করে দিলাম। আমি কিন্তু ফ্লেক্স করালে কিন্তু বহুত তাড়াতাড়ি এগোবো, ঠিক আছে? তো এখন যা টাইম দিচ্ছ তখন কিন্তু ওই টাইম দিলে হবে না, এখন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা বসলে কাজ মিটে যাবে, তখন কিন্তু ডিজাইন পড়ছি তো স্যার, মানে ভিডিওগুলো দেখে নোট বানাচ্ছি আর পড়ছি। যদি ডিজাইন দেখিয়ে দিই তখন কিন্তু বাড়িতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা টাইম দিতে হবে, আর পরে যখন আমরা ফুল ফ্লেজেড ওয়েবসাইট বানাবো রেসপন্সিভ বগেরা নিয়ে, তখন কিন্তু অনেকক্ষণ টাইম দিতে হবে, 6 থেকে 7 আওয়ার্স মিনিমাম। আদারওয়াইজ কিন্তু ওই স্বাগতর মতো হবে। স্বাগত এখন পড়ছে অনেকটা, বাট মাঝখানে একদমই পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে? তো ওরকম হয়ে যাবে, কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না পরে। মানে আমি যখন পেসে এগোবো তখন কিন্তু প্রচন্ডই পেসে এগোবো, আর তখন আমাকে ক্যাচ আপ করতে গেলে এরকম তোমাকে পার ডে 6 ঘন্টা 7 ঘন্টা দিতেই হবে, কারণ আদারওয়াইজ দেখবে 3-4 জন করছে আর বাকি ব্যাচ করছে না, তো তখন ডেইলি ঝাড় খেতে হবে। চলো এন্ড করলাম সেশন আমি।